ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুনানি চলাকালে সিনেটে প্রবেশ করে গাজার গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন এক আন্দোলনকারী। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎই গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলনকারী চিৎকার করে ওঠেন। এতে সেখানে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথে সাথে তাকে বাইরে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। পরে গাজায় গণহত্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন রুবিও। সেনেটর ক্রিস ভ্যান হোলেন রুবিওকে প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যে দফায় দফায় সফরে গিয়েও কেন তিনি গাজা যুদ্ধ বন্ধে, জিম্মিদের মুক্তির বিষয়ে বা গাজায় ত্রাণ প্রবেশে কোনো ভূমিকা রাখতে পারেননি। এর জন্য রুবিওকে ভোট দেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলেও আফসোস করেন ক্রিস ভ্যান হোলেন। শুনানিতে উঠে আসে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়টিও। রুবিও বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং আরও হবে। এ সময় ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা, এমন মন্তব্য করে রুবিও বলেন, কোনো বহিরাগত যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দেশের পররাষ্ট্র নীতিতে আঘাত হানার অধিকার রাখে না।